নমস্কার বন্ধুরা, মধুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলেছি মশলা চিতই পিঠের রেসিপি নিয়ে। এই পিঠেগুলো এত সুন্দর খেতে, একবার না খেলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। এত মুখরোচক এবার টেস্টি, আর কি সুন্দর দেখুন, নরম একবার তুলতুলে হয়েছে। পিঠেটা ভেঙে দেখাচ্ছি কেমনভাবে ফুলেছে দেখুন, একদম জালে জালে হয়ে পুরোটা ফুলে উঠেছে। পিঠেগুলো অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো। পিঠেগুলো বানানোর জন্যে যে সবজিগুলো দেবো সেই সবজিগুলো আমি একটু রান্না করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর দেবো 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হতে দেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। ভালো করে এটা ভেজে নিতে হবে সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। এখানে যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, বিট আর গাজর সব কিছু কুচিয়ে নিয়েছি। সুন্দর গন্ধ ওঠা মতো ভাজতে হবে। গন্ধ উঠে গেছে, ভাজা এটা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ উঠেছে। দিয়ে দিচ্ছি রসুন কুচানো প্রথমে। এটাও সামান্য একটু আমি 30 সেকেন্ড মতো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা কুচানোটা, এটাকেও আমি হালকা করে একটু ভাজবো। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানোটা দিয়ে দিচ্ছি। সব কিছুই কিন্তু একটু হালকা করে ভাজতে হবে, বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এবার বিট আর গাজর গ্রেট করা আছে সেটাকেও দিয়ে দিচ্ছি একসঙ্গে। এটা শুধু সামান্য একটু কাঁচা গন্ধ চলে যাওয়ার মতো ভাজতে হবে, বেশি কিছু ভাজতে হবে না। দিয়েছি স্বাদ মতো একটু লবণ। লবণটা দিয়ে 2 থেকে 3 মিনিট হালকা করে একটু ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা কালারও হয়ে গেছে। একটা পাত্রে ঢেলে নিয়ে এটা ঠান্ডা হতে দেবো। আমি ব্যাটারটা বানিয়ে নেব, তার জন্য একটা পাত্র নিয়েছি। 1 বাটি দিচ্ছি আতপ চালের গুঁড়ো। এখানে সেদ্ধ চালের গুঁড়োটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণটা ভালো করে মেশানো হয়ে গেছে। আর এখানে নিয়েছি আমি গরম জল। জলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। জলটা যতক্ষণ না ফুটে তার আগে পর্যন্ত জলটা গরম করে নিতে হবে। ভালো করে গরম না নিলে পিঠেগুলো কিন্তু ভালোভাবে ফুলবে না। আর ব্যাটারটা খুব ভালো করে একদম বানিয়ে নিতে হবে, কোনো রকম যেন দানা বা গুটি কিছু না থাকে। আর ব্যাটারটা বানানোর পরে 4 থেকে 5 মিনিট এরকমভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে এটা ফেটিয়ে নেওয়া যাবে পিঠেগুলো ততটাই নরম আর ফুলে উঠবে। দেখুন সব জলটাই দিয়েছি, সামান্য একটু আছে 1 বাটি জলের মধ্যে। এই ব্যাটারটা দেখুন ঘনত্বটা এরকম হতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। কিছু আমি এখন উপকরণ অ্যাড করব। এখানে কড়াইশুঁটি আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে আমি কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। আর যে এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি। চিলি ফ্লেক্স না থাকলে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আবার না চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে সবজিটা দিয়ে দিলাম যে রান্না করেছিলাম, ভাজা জিরে, ধনে জিরে ভাজা একটা মশলা, সেটাকে আমি একটু 1/2 চামচ মতো দিয়ে দিলাম। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে এখানে সামান্য একটু জল দিতেও পারেন, গরম জল দিয়েছি। সবশেষে ধনে পাতা, আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। পিঠেগুলো বানিয়ে নেব। মাটির একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর একটু আমি তেল লাগিয়ে নেব। এটা বারবার তেলটা লাগানোর কোনো প্রয়োজন নেই, একবার লাগালেই হবে। আমি দিয়ে ব্যাটারটা 1 হাতা দিয়ে দিচ্ছি, আর এখানে একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 3 মিনিট মতো এখানে হতে দেবো। 3 মিনিট হয়ে গেছে, দেখুন কি সুন্দর ফুলে গেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এখন এটা তুলে পাত্রে রেখে দেবো। দেখুন খুব সুন্দরভাবে ফুলেছে, একটা পাত্রে রেখে দিচ্ছি। একইভাবে আরও আমি বানিয়ে নেবো, সবগুলোই বানাবো। পরিষ্কার করে নিয়ে আবার 1 হাতা ব্যাটার দিচ্ছি, ঢাকাটা দিয়ে দেবো। এখানে যদি আপনাদের ফুলতে কোনো রকম একটু অসুবিধা হয় তাহলে ধারে ধারে কিন্তু একটু করে জল দিতে পারেন, সামান্য একটু করে। এই জলটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে পিঠেগুলো ফুলে। দেখুন আমার পিঠেটা হয়ে গেছে, ঢাকাটা এবার খুলে নেব। দেখুন কি সুন্দরভাবে পিঠেটা ফুলেছে। একইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অন করে রাখবেন। নতুন কোনো ভিডিও চাইলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কত সুন্দর পিঠেগুলো ভালো হয়েছে, আর কালারটা কত সুন্দর হয়েছে, আর কতটা নরম হয়েছে। আপনারা এইভাবে পিঠেটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। পিঠেটা একবার খেলে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে হবে। অবশ্যই আপনারা একবার ট্রাই করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।